ওম শান্তি। আজকে তারিখ হলো 6 আগস্ট 2025। প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যখনই সময় পাবে একান্তে বসে স্মরণের যাত্রা করো। যখন তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে তখনই এই যাত্রা সম্পূর্ণ হবে। তো বাবা বলেছেন যে আমরা যখনই সময় পাবো একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে। আর বাবা যে যখন তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে তখনও এই যাত্রা সম্পূর্ণ হবে। প্রশ্ন: সঙ্গমে বাবা নিজের বাচ্চাদের মধ্যে এমন কোন গুণ ভরে দেন যা অর্ধকল্প ধরে চলতে থাকে? উত্তর: বাবা বলেন, আমি যেমন সুইট বাচ্চাদেরও তেমনই সুইট বানিয়ে দিই। দেবতারা হলেন অত্যন্ত সুইট। তোমরা বাচ্চারা এমনই সুইট হওয়ার জন্য পুরুষার্থ করছো। যারা অনেকের কল্যাণ করে থাকে, যাদের মধ্যে কোনো শয়তানি চিন্তা ভাবনাই থাকে না, তারাই হলো সুইট। তাদেরই উচ্চ পদ প্রাপ্ত হয়, পরবর্তীতে তাদেরই পূজা হয়। ওম শান্তি। বাবা বসে বোঝান, এই শরীরের মালিক হলো আত্মা। প্রথমে এটাই বুঝতে হবে, কেননা বাচ্চারা এই জ্ঞান এখনোই শুনছে। প্রথমে এটাই বুঝতে হবে যে আমরা আত্মা, শরীরের দ্বারা আত্মা কাজ করে থাকে, পার্ট প্লে করে থাকে। অন্য কোনো মানুষের এই ভাবনা আসে না, কেননা তারা দেহ অভিমানে রয়েছে। এখানে তোমাদের প্রত্যেককেই এই ধারণা দিয়েই বসানো হয় যে আমি আত্মা আর এ হলো আমার শরীর। আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। এটা স্মরণ করতেই প্রতি মুহূর্তে ভুলে যাও তোমরা। সর্বপ্রথমে এটাই সম্পূর্ণরূপে স্মরণ করা উচিত। যখন মানুষ তীর্থযাত্রায় যায় তাদের বলা হয় চলতে থাকো। তোমাদেরও স্মরণের যাত্রায় এগিয়ে যেতে হবে, অর্থাৎ স্মরণ করতে হবে। স্মরণ না করা অর্থাৎ যাত্রা থেমে গেছে, দেহ অভিমান এসে গেছে। দেহ অভিমানের কারণে কিছু না কিছু বিকর্ম হয়ে যায়। এমনটাও নয় যে মানুষ সব সময় বিকর্ম করে চলেছে, কিন্তু উপার্জন ঈশ্বরীয় তো বন্ধ হয়ে যায়, তাই না? সেই জন্য স্মরণের যাত্রায় শিথিল হওয়া উচিত। একান্তে বসে নিজের সাথে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বের করতে হবে। কতটা সময় বাবার স্মরণে থাকি, মিষ্টি জিনিস তো সহজেই মনে পড়ে যায়, তাই না? বাচ্চাদের বাবা বুঝিয়েছেন, এই সময় সকল মানুষই একে অপরের ক্ষতি সাধন করে চলেছে। বাবা শুধু টিচারের মহিমা করেন, তার মধ্যেও কোনো কোনো টিচার মন্দ হয়। তার মধ্যেও কোনো কোনো টিচার মন্দ হয়। টিচার অর্থাৎ যিনি শিক্ষা প্রদানকারী, ম্যানার্স শিষ্টাচার যে শেখান যিনি। যারা রিলিজিয়াস মাইন্ডেড হয় তাদের স্বভাবও ভালো হয়, আচার আচরণও সুন্দর হয়। কোনো বাবা যদি মদ্যপান করে তবে তার সন্তানও সেই সঙ্গের দ্বারা প্রভাবিত হবে। একেই বলে খারাপ সঙ্গ। কেননা রাবণ রাজ্য যে রাম রাজ্য অবশ্যই ছিল, কিন্তু সেটা কেমন ছিল, কিভাবে স্থাপন হয়েছিল, এইসব ওয়ান্ডারফুল মিষ্টি বিষয়গুলি তোমরা বাচ্চারাই জানো। সুইটেস্ট বলা হয়, তাই না? বাবার স্মরণে থেকেই তোমরা পবিত্র হয়ে অন্যদেরও পবিত্র করে তোলো। বাবা নতুন সৃষ্টিতে আসেন না। পৃথিবীতে মানুষ, জানোয়ার, জমি, বাড়ি ইত্যাদি থাকে। মানুষের জন্য সব কিছুই প্রয়োজন, তাই না? শাস্ত্রে প্রলয়ের বৃত্তান্ত ভুল, সম্পূর্ণ প্রলয় কখনোই সংঘটিত হয় না। তো শাস্ত্রের সম্পূর্ণ প্রলয় দেখায়, তো বলে সেটা ভুল, সেটা কখনোই সংঘটিত হয় না। এই সৃষ্টিচক্র ঘুরতেই থাকে। বাচ্চাদের আদি থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে ধারণা রাখতে হবে। মানুষ নানা রকম চিন্তা স্মরণে রাখে, সমস্ত মেলা এবং সমাবেশ স্মরণে রাখে, কিন্তু সেসবই হলো সীমিত জগতের। তোমাদের হলো অসীম জগতের স্মরণ, অনন্ত খুশি, অনন্ত ধন। বাবা তো অসীম জগতের পিতা, তাই না? লৌকিক পিতার কাছ থেকে সীমিত প্রাপ্তি হয়, অসীম জগতের পিতার কাছ থেকে অনন্ত সুখ প্রাপ্তি হয়। সুখ আসে ধন থেকে, আর সত্যযুগে অপার ধন, সেখানে সব কিছুই শতপ্রধান। তোমাদের বুদ্ধিতে আছে আমরা শতপ্রধান ছিলাম, আবারও হতে হবে। তোমরা এটাও জানো তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে সুইটেস্ট।
বাবার থেকে মিষ্টি হবে যারা, তারা উচ্চ পদমর্যাদার অধিকারী হবে। সুইটেস্ট সেই যে অনেকের কল্যাণ করে থাকে। বাবাও তো সুইটেস্ট, তাই না? তবেই তো সবাই তাকে স্মরণ করে থাকে। কেবল মধু বা চিনিকে সুইটেস্ট বলা হয় না, মানুষের আচার আচরণকেই এমন বলা হয়। বলা হয় না যে সুইট চাইল্ড, মিষ্টি বাচ্চা, সত্যযুগে কোনো শয়তান ব্যাপার হয় না। উচ্চপদ প্রাপ্ত করে যে নিশ্চয়ই তারা এখানে পুরুষার্থ করেছে। তোমরা এখন নতুন দুনিয়াকে জানো, তোমাদের জন্য তো নতুন দুনিয়া সুখধাম হবে। মানুষ তো জানে না যে শান্তি কবে ছিল, বলে থাকে বিশ্বে শান্তি আসুক। তোমরা বাচ্চারা জানো যে বিশ্ব শান্তি ছিল, যা পুনরায় স্থাপন হতে চলেছে। এসব বিষয়ে সবাইকে বোঝাবে কিভাবে? এমনই সব পয়েন্টস বের করতে হবে যা মানুষ ভীষণভাবে চায়। বিশ্বে শান্তি আসুক, এর জন্য মানুষ মাথা ঠুকে মরে, কেননা বিশ্বে ভীষণ অশান্তি। লক্ষ্মীনারায়ণের চিত্র সামনে রাখতে হবে। যখন এদের রাজ্য ছিল, বিশ্বে শান্তি ছিল। একেই হ্যাভেন, ডিটি ওয়ার্ল্ড বলা হয়। সেখানে বিশ্বে শান্তি ছিল। আজ থেকে 5000 বছর আগের কথা। কেউ জানে না, এটাই হলো মুখ্য কথা। সকল আত্মারা একত্রে বলছে বিশ্বে শান্তি কিভাবে আসবে। সকল আত্মারা শান্তিকে আহ্বান করছে, যেখানে তোমরা বিশ্বে শান্তি স্থাপনের জন্য পুরুষার্থ করছো। যারা শান্তি চায় তাদের বলো যে ভারতেই শান্তি ছিল। যখন ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। নরকে মানে কলিযুগ অশান্তি, কেননা অনেক ধর্ম, মায়ার রাজ্য এই কলিযুগ। ভক্তির আড়ম্বরও রয়েছে, প্রতিনিয়ত এই ভক্তি বেড়েই চলেছে। মানুষও মেলা এবং বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে থাকে এই ভেবে যে কিছু সত্য অবশ্যই পাওয়া যাবে। তোমরা এখন জেনেছ ওসব করে কখনোই পবিত্র হওয়া যায় না। পবিত্র হওয়ার পথ কোনো মানুষ বলে দিতে পারে না, বাবাই একমাত্র পতিত পাবন। দুনিয়া একই থাকে, শুধুমাত্র নতুন আর পুরনো বলা হয়ে থাকে। নতুন দুনিয়াকে নতুন ভারত, যাকে নতুন দিল্লি বলা হয়। নতুন দুনিয়া যেখানে নতুন রাজ্য স্থাপন হবে। এই পুরনো দুনিয়াতে পুরনো রাজ্য, পুরনো আর নতুন দুনিয়া কাকে বলে তোমরাই জানো। ভক্তির এত বিস্তৃতি যাকে বলে অজ্ঞানতা। জ্ঞানের সাগর একজনই বাবা। বাবা তোমাদের এমন বলেন না যে রাম রাম বলো বা কিছু করো, তা নয়। বাচ্চাদের বোঝানো হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে। এই শিক্ষা এখন তোমরা গ্রহণ করছো। একে বলে আধ্যাত্মিক এডুকেশন, স্পিরিচুয়াল নলেজ। বাবা আত্মাদের সাথে কথা বলেছেন, এর অর্থ কেউ জানে না। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়, তিনি হলেন স্পিরিচুয়াল নলেজফুল ফাদার। তোমরা বাচ্চারা জানো আধ্যাত্মিক বাবা আমাদের পড়াচ্ছেন, এ হলো স্পিরিচুয়াল নলেজ। আধ্যাত্মিক নলেজকে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। তোমরা বাচ্চারা জানো পরমপিতা পরমাত্মা হলেন বিন্দু রূপ, তিনি আমাদের শিক্ষা প্রদান করেন। আমরা আত্মারা শিক্ষা গ্রহণ করছি, এটা ভুলে যাওয়া উচিত নয়। আমরা আত্মারা যে নলেজ প্রাপ্ত করি সেটা আবার অন্য আত্মাদের দিয়ে থাকি। এই স্মৃতি তখনই থাকে, তখন স্থায়ী হবে যখন তোমরা নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকবে। স্মরণে অনেক কাঁচা ঝট করে দেহ অভিমান এসে যায়। স্মরণে অনেক কাঁচা ঝট করে দেহ অভিমান এসে যায়। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আমি আত্মা, এই আত্মার সাথে চুক্তি করছি। আমি আত্মা, ব্যবসা করছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার মধ্যেই লাভ আছে। আত্মার মধ্যে জ্ঞান আছে যে আমরা যাত্রা পথে আছি। কর্ম তো করতে হবে, বাচ্চাদের পাশাপাশি ব্যবসাও দেখতে হবে। কাজকর্ম করতে করতে এটা মনে রাখা মুশকিল হয়, আমি আত্মা। বাবা বলেন কখনোই ভুল কাজ করো না। সবচেয়ে বড় পাপ হলো বিকার। বিকারই বড় সমস্যা তৈরি করে থাকে। এখন তোমরা বাচ্চারা পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তারও স্মৃতিচারণ এই রাখি বন্ধন। আগের দিনে রাখি ছিল মাত্র কয়েক পয়সার, ব্রাহ্মণ গিয়ে রাখি বাঁধতেন। আজকাল তো ফ্যাশনেবল রাখি তৈরি করে থাকে। এখন অনেক ফ্যাশনেবল রাখি। প্রকৃতপক্ষে রাখি এই সময়ের জন্যই প্রযোজ্য।
তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করে থাকো, আমরা কখনো বিকারে যাব না। তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করি, বাবার জ্ঞান আসার পর যেন বিকারে কখনো যাব না। বিশ্বের মালিক হওয়ার জন্য তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করব। বাবা বলেন, 63 জন্ম ধরে তো বিষয় বৈতরণের নদীতে ভেসেছ, এখন তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যাব। প্রকৃতপক্ষে কোনো সাগর নেই, শুধুমাত্র তুলনা করার জন্য কথা বলা হয়। তোমাদের আমি শিবালয়ে নিয়ে যাই, সেখানে অগাধ সুখ। এখন এটা তোমাদের অন্তিম জন্ম। হে আত্মারা, পবিত্র হও। বাবার কথা কি তোমরা শুনবে না? ঈশ্বর তোমাদের বাবা, তিনি বলেছেন, মিষ্টি বাচ্চারা, বিকারে যেও না। জন্মান্তরের পাপ মাথায় সঞ্চিত হয়ে আছে, আমাকে স্মরণ করলেই সেই পাপ ভস্মীভূত হবে। কল্পপূর্বেও তোমাদের শিক্ষা প্রদান করেছিলাম। বাবা প্রতিশ্রুতি তখনই দেন যখন তোমরা প্রতিশ্রুতি দিয়ে বলো যে বাবা, আমরা তোমাকে স্মরণ করব। এতটাই স্মরণ করে মন শরীরের চেতনায় থাকে না। সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ নিষ্ঠাবান এবং ব্রহ্মজ্ঞানী হয়ে থাকে, তারা বসে বসে শরীর ত্যাগ করে। বাবা তোমাদের বোঝান, পবিত্র হয়ে যেতে হবে। ওরা তো নিজের মতানুসারে চলে, এমন নয় যে ওরা শরীর ত্যাগ করে মুক্তিতে যেতে পারে। সন্ন্যাসীরা শরীর ছাড়লে তারা কখনো মুক্তি চেয়ে, এমন নয় যে তারা যেতে পারে, তা কিন্তু নয়। এখানেই তাদের ফিরে আসতে হয়। কিন্তু ওদের অনুগামীরা বিশ্বাস করে নির্বাণে চলে গেছে, তাদেরকে যারা ফলো করে তারা হবে নির্বাণে চলে গেছে। বাবা বোঝান, একজনও ফিরে যেতে পারবে না, নিয়মই নেই, ঝাড় বৃদ্ধি অবশ্যই হতে হবে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো, আর বাকি সব মানুষ আছে কলিযুগে। তোমরা এখন দেবী সম্প্রদায় ভুক্ত হতে চলেছ। যারা তোমাদের ধর্মের হবে তারাই আসবে। সত্যযুগে দেবী দেবতা ধর্মের বংশ, তাই না? অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে এমন ব্যক্তিরাও আসবেন। তারা তাদের নিজের জায়গা ফিরে আসবেন, নয়তো ওখানে জায়গা পূর্ণ কে করবে? অবশ্যই তারা নিজেদের স্থান পূর্ণ করতে আসবেন। এসবই অতি সূক্ষ্ম বিষয়। অনেক ভালো ভালো ব্যক্তি আসবে যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে, তারাও এসে নিজেদের স্থান পূর্ণ করবে। তোমাদের কাছে মুসলমানরাও আসবে, মুসলমানরাও তোমাদের কাছে আসবে, মুসলিমরাও আসবে। এক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। মুসলিম আসলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তারা পুলিশ তদন্ত করতে আসবে যে অন্য ধর্মের মানুষ এখানে কেন আসে। যখন জরুরি অবস্থা জারি হয় তখন তারা অনেকেই ধরে ফেলে। তাদের তখন কিছু অর্থ দেওয়া হলে ছেড়ে দেয়, যা কল্পপূর্বে হয়েছিল। তোমরা এখন সেটা দেখছো। কল্পপূর্বে এমন হয়েছিল, তোমরা এখন মানুষ থেকে দেবতা, উত্তম পুরুষ হচ্ছ। এটাই হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল। এই সময় বাবা আর বাচ্চার আধ্যাত্মিক সেবা করে চলেছে। কোনো দরিদ্রকে ধনবান করা, এটাই হলো আধ্যাত্মিক সেবা। বাবা সবার কল্যাণ করেছেন, সুতরাং বাচ্চাদেরও সহযোগ করা উচিত। যে অনেককেই পথ বলে দেয়, সে অনেক উচ্চে উঠতে পারে। তোমরা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, কিন্তু চিন্তা নয়, কেননা তোমাদের দায়িত্ব বাবার উপর। তোমাদের তীব্র পুরুষার্থ করানো হয়, তারপর যে ফলাফল তোমরা পাও তাতে মনে করা হয় কল্পপূর্বের মতোই তোমরা তা পেয়েছো। বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা চিন্তা করো না, সেবা করার জন্য পরিশ্রম করো। বাচ্চারা যদি এমন না হয় তবে কি করা যাবে? যদি তারা এই বংশের না হয় তবে যতই চেষ্টা করো না কেন, কেউ তোমাদের মাথা বেশি পরিমাণে খাবে, কেউ বা কিছু কম। বাবা বলেন, সবাই আসবে যখন প্রচুর দুঃখের মুখোমুখি হবে। তোমাদের কিছুই ব্যর্থ যাবে না, তোমাদের কর্তব্য সঠিক পথ দেখানো। শিব বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। অনেকেই বলে থাকে ভগবান অবশ্যই আছেন। মহাভারত লড়াইয়ের সময় ভগবান ছিলেন, কিন্তু কোন ভগবান ছিলেন এটি বিভ্রান্ত হয়ে গেছে। কৃষ্ণ তো হতে পারে না। কৃষ্ণ ওই মুখাবয়বে সত্যযুগে থাকবেন। প্রতিটি জন্মেই চেহারার পরিবর্তন হয়, তোমাদের প্রতিটি জন্মে কিন্তু চেহারার পরিবর্তন হয়। সৃষ্টি এখন পরিবর্তন হতে চলেছে। পুরনোকে নতুন দুনিয়া ভগবান কিভাবে তৈরি করেন কেউই জানে না। শেষ পর্যন্ত তোমাদের নামই উজ্জ্বল হবে। স্থাপনা হয়ে চলেছে, তারপর ধ্বংস হবে এবং তোমরা রাজত্ব করবে। একদিকে পুরনো দুনিয়া, অন্যদিকে নতুন দুনিয়া। অত্যন্ত ওয়ান্ডারফুল চিত্র, সেটা একটা অত্যন্ত ওয়ান্ডারফুল চিত্র। বলা হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ, কিন্তু অর্থ কিছুই জানে না।
প্রধান চিত্র ত্রিমূর্তির থেকে উচ্চতর হলেন শিব বাবা। তোমরা জানো শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্মরণের যাত্রা শেখাচ্ছেন। বাবাকে স্মরণ করো। যোগ শব্দটি ডিফিকাল্ট মনে হয়, হ্যাঁ, যোগ শব্দটা ডিফিকাল্ট মনে হয়, স্মরণ শব্দটি অনেক সহজ, তো স্মরণ করা অনেক সহজ। বাবা শব্দটি খুব মিষ্টি। তোমাদের নিজেদেরই লজ্জা লাগবে যে আমরা আত্মারা বাবাকে স্মরণ করতে পারি না, যার কাছ থেকে এমন বিশ্বের মাত্রায় প্রাপ্ত হয়, এমন লজ্জা লাগবে। বাবাও বলবেন তোমরা তো অবিবেচক, বাবাকে স্মরণ করতে পারো না। যখন উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে, বিকর্ম বিনাশ কিভাবে হবে? তোমরা হলে আত্মা আর আমি তোমাদের অবিনাশী পরমপিতা পরমাত্মা, তাই না? তোমরা যদি চাও আমরা পবিত্র এই সুখধামে যাব, তবে শ্রীমতে চলো। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, স্মরণ না করে বিকর্ম বিনাশ কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, পরে বলছে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চাদের মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর, সব রকম উপায়ে পুরুষার্থ করার চেষ্টা করতে হবে। সব রকম উপায়ে আমাদের পুরুষার্থ করার চেষ্টা করতে হবে। কোনো বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়, কেননা আমাদের জন্য রেসপন্সিবল হলেন বাবা স্বয়ং। আমাদের কোনো কিছুর ব্যর্থ যেতে পারে না। 2, বাবার মতো খুব খুব সুইট হতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। এই অন্তিম জন্মে অবশ্যই পবিত্র হতে হবে। কাজকর্ম করতে করতেও অভ্যাস করতে হবে যে আমি আত্মা। তোমরা কাজকর্ম করবো, তার সাথে অভ্যাস করতে হবে যে আমি হচ্ছে এক আত্মা। বরদান, প্রবৃত্তির বিস্তারে থেকে ফরিস্তাভাবের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভব। প্রবৃত্তির বিস্তারে থেকে ফরিস্তাভাবের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভব। প্রবৃত্তির বিস্তারে থাকা সত্ত্বেও বিস্তারকে সংকীর্ণ আর ঊর্ধ্বমুখী থাকার অভ্যাস করো। এখন স্থূল কার্য করছো, আবার এখনই অশরীরী হয়ে যাও। এই অভ্যাস ফরিস্তাভাবের সাক্ষাৎকার করাবে। উঁচু স্থিতিতে থাকলে ছোট ছোট কথা ব্যক্তভাবে অনুভব হবে। উঁচু থাকলে নিচের স্থিতি নিজে থেকে সরে যাবে। পরিশ্রম করার থেকে বেঁচে যাবে, সময়ও বাঁচবে, সেবাও ফাস্ট হবে, বুদ্ধি এত বিশাল হয়ে যাবে যে একই সময় অনেক কাজ করতে পারবে। স্লোগান, খুশি বজায় রাখার জন্য আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে হবে। বলছে খুশি বজায় রাখার জন্য আত্মারূপী জ্ঞানের বলছে আত্মারূপী জ্ঞানের মৃত প্রতিদিন ঘি, হ্যাঁ, জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে থাকো অব্যক্ত সারা। সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। সহযোগী যদি আমরা হতে চাই, সহজ যদি মনে হয় জীবনটা, তাহলে কিন্তু পরমাত্মার বাবা বলছে প্রদীপে যদি আমরা হতে চাই, সে প্রদীপে ঘৃত প্রতিদিন দিতে থাকো। আচ্ছা, তো বলছে সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। বাবা বাচ্চাদেরকে ভালোবাসেন, এই জন্য সদা বলতে থাকেন বাচ্চারা তোমরা যেমন আমারই। বাবা বলছে তোমরা যেমন তোমরা হচ্ছে আমারই, এরকম তোমরাও সদা ভালোবাসাতে লবলীন থাকো। হৃদয় থেকে বলো বাবা যা কিছু আছে সব তুমিই আছো। কখনো অসত্যের রাজ্যে প্রভাবে এসো না। শ্রেষ্ঠ ভাগ্যে রেখা অঙ্কন করার কলম বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের হাতে দিয়েছেন। তোমরা যত চাও ততই নিজেদের ভাগ্য তৈরি হতে বানাতে পারো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির জন্য। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির জন্য।